বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনার একটা ছোট্ট ভিডিওতে তোমাদের স্বাগত। এখন 6:30টার মতো বাজতে চায়, সন্ধ্যা হয়ে এসছে। শাশুড়ি মা এখনও আসেনি, ছোটো আমাদের বাড়ি গেছিলো, তো এখনও আসেনি। বেলা থাকতে থাকতে ওপরে লাইট টাইটগুলো জ্বেলে দিয়ে যায়। আমি আজকাল কাজ বাজ কিছু করতে পারিনি, কারণ আমার যার মেয়ে এসে খেলছিল, এখানে শুয়েছিল। আমার একটা দেওয়ার এসেছি, ও এখানে শুয়েছিল। তো দুটো থালা চামচ রয়েছে, মাজা হয়নি। কী করে মাজবো? মেয়েটা বেশিক্ষণ ছেলেটাকে রাখতে পারে না। শাশুড়ি মা থাকলে, মাও আজকে আসেনি। আমার মায়ের শরীরটা যতটা সম্ভব ভালো না, শরীরটা মনে হয় খুব খারাপ। মায়ের শরীরটা মনে হয় খারাপ বলে আজকাল আসেনি। তো লাইট আমি জ্বালা দিয়েছি, জ্বালা থাক। দেখি জামা কাপড়গুলো শুকনো হয়েছে নাকি। জ্বর হয়েছিল তখন এই চাদরগুলো গায়ে দিয়েছিল, তো ভাবলাম তুলে এখন তো লাগবে না এই শীতকালে, তো ভাবলাম শুধু তুলে রাখবো, জ্বর গায়ে অবস্থা শরীর খারাপ করবে। সেই জন্য ভাবলাম যে একটু ধুয়ে দিই, সাবান জলে দিয়ে তারপর তুলে রাখবো। কাচাকুচি করেছিলাম, ওতে জল ছিল, ওই জলে ধুয়ে দিয়েছি, শুকিয়ে গেছে। ব্লাউজটা শুকায়নি এখনো, এগুলো সব ভিজে ভিজে, খুব একটা শুকায়নি। থাক, ভিজে হচ্ছে থাক। চাদরটা মোটা শুকিয়ে গেল, হালকা এগুলো সারাটা এগুলো আর শুকনো হবে। ছেলের গেঞ্জিটা শুকিয়েছে। শাড়িটা শুকনো হয়েছে, শাড়িটা একটু মার দিতে পারলে ভালো হতো। নিচের দিকে ভিজে ভিজে মতো থাক, মেলা শুকিয়ে গেছে নিচেটা। শাড়িটার এগুলো এখন শুকনো, এগুলো থাক, এগুলো শুকনো হয়ে গেছে, এগুলো নিয়ে যাই। প্যান্টটা জামাটাও শুকনো হয়নি, ফ্রিজটা পরিষ্কার করা হয়নি, সেই জন্য কোনো জিনিসপত্র রাখা হয়নি। ফ্রিজটা পরিষ্কার করলে তারপর জিনিসপত্র রাখা যাবে। আমার শরীরটা পুরোপুরি যেহেতু ভালো হয়নি, তেমন কাজ করতে পারছি না। বিছানা চাদরটা তো সব কাচতে হবে, তো দেখি কালকে পারলে সব তুলে কেচে দেবো। সেই বুঝে রাতে আবার রান্না করতে হবে, পাশাপাশি একবারে রান্না বান্না করে রাতে তারপরে কি করতে হবে এসে কাজ তারপরে করে হাতে